ড্রোনের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কেন্দ্রে বা গুরুত্বপূর্ণ স্থানে সেখানে আমরা আইনগত সহায়তা বা আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে আমাদের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি আমরা। এখানে একজন অফিসারের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা আসন ভিত্তিক আমরা পেট্রোল দিয়েছি। তো এর পাশাপাশি আমাদের সিভিল পোশাকেও আমাদের লোক থাকবে। আর রাজবাড়ির জন্য আমরা আলাদাভাবে অলরেডি ড্রোন আমাদের অপারেটর নিয়ে এসেছি। ড্রোনের মাধ্যমে আমরা আমাদের নজরদারি, আপনারা যদি দেখেন যে ড্রোন এরিয়া আছে, ড্রোনের মাধ্যমে আমাদের নজরদারি থাকবে। তো আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকা নির্ধারণ করে তারপরে এবং প্রত্যেকটা কেন্দ্রে মোটামুটি আমাদের নিরাপত্তা কেন্দ্রের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে আমরা নিরাপত্তা বিধান করব। আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অলরেডি যেহেতু অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, ক্যাম্প থেকে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। আমাদের অলমোস্ট ম্যাক্সিমাম কেন্দ্রগুলোই আমাদের দেখা হয়েছে। তো আজকে আমরা আরও কয়েকটা কেন্দ্র এই রাজবাড়িতে আমরা দেখব, 1 আসনে এবং 2 আসনে আমরা যাব, যে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আপনারা জানেন যে আমরা ডিপ্লয়মেন্ট হয়েছি নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী 3টা বিষয়কে মাথায় রেখে। তো এরপরে যদি কোনো প্রকার কোনো সহিংসতা হয় সেটার ব্যাপারে আমরা অলরেডি তো জানেন যে যৌথ বাহিনীর সাথে আমরা সমন্বয় করে কাজ করছি, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছি। তো যদি কোনো প্রকার কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো অপতৎপরতা করার চেষ্টা করা হয়ে থাকে, আমরা যৌথ বাহিনীর সাথে এটার ব্যাপারে তাৎক্ষণিক এবং কঠোর পদক্ষেপ নেব। নিরাপত্তা নিয়ে র্যাব আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমরা জানেন যে CPC 3 যে র্যাব 10-এর একটা ক্যাম্প, সেটা সাধারণত নর্মালি আমরা ফরিদপুর এবং রাজবাড়ী দুটো জেলা আমরা এখানে আমরা নিরাপত্তা কার্যক্রম দিয়ে আসতাম। বাট নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে এটা একটা অস্থায়ী ক্যাম্প হর্টিকালচার সেন্টার অলরেডি আমরা স্থাপন করেছি। এখানে একজন আমাদের অফিসারের নেতৃত্বে এখানে আমাদের ফোর্স মোতায়েন করা হয়েছে। আর পাশাপাশি আপনারা যদি দেখেন এই যে ড্রোনের মাধ্যমেও আমরা আমাদের বিভিন্ন কেন্দ্রে বা গুরুত্বপূর্ণ স্থানে সেখানে আমরা আইনগত সহায়তা বা আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভোটের পরেও আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে র্যাব ডিপ্লয়মেন্ট হয়েছে, যে শুধু 12 তারিখ পর্যন্ত না, আর এর পরেও কিন্তু আমরা ডিপ্লয়মেন্ট হয়েছি। সো এখানে যদি ভোটের পরেও যদি কোনো ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ হয়ে থাকে, দেন আমরা সেগুলোর ব্যাপারেও তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নিব।